আসসালামু আলাইকুম। আসলে আজকের ভিডিও হচ্ছে মুভিং অ্যাভারেজ ইএমএ নিয়ে, ঠিক আছে। তো আজকের স্ট্র্যাটেজি ইউজ করতে হলে অবশ্যই তোমাকে স্ক্যাল্প করতে হবে, ঠিক আছে। তো তুমি ইন্টারডে ট্রেডিং করতে পারবা না, আর সুইং ট্রেডিং করতে পারবা না। স্ক্যাল্প কি? স্ক্যাল্প হচ্ছে ছোট প্রফিট, ছোট স্টপ লস, ঠিক আছে। তো ছোট একটা স্টপ লস, ছোট একটা প্রফিট নিয়ে বের হয়ে যাওয়া, যেমন প্রত্যেকটা মুভ থেকে তুমি প্রফিট ক্যাপচার করে, ঠিক আছে, বের হয়ে যাবা। তো স্ক্যাল্প করবা কোথা থেকে তুমি এন্ট্রি নিবা, কোথা থেকে তুমি এক্সিট হবা, ঠিক আছে, একটু জেড আমি এই ভিডিওর মাধ্যমে দেখাই দিব। আর অবশ্যই স্ক্যাল্প করতে হবে, আর স্ট্র্যাটেজি একটা ইউজ করবা, ঠিক আছে। তুমি যদি ইন্টারডে ট্রেডার হও, ইন্টারডে ট্রেডার করবা। তুমি যদি সুইং ট্রেডার হও, সুইং ট্রেড করবা। তুমি যদি স্ক্যাল্প করো, স্ক্যাল্প করবা, ঠিক আছে। তো ইএমের যে দুই লাইনের যে ম্যাজিক আছে, ঠিক আছে, ওইটা আমি সম্পূর্ণ এ টু জেড তোমাদেরকে দেখাই দিব। অ্যান্ড কোথা থেকে এন্ট্রি নিবা, কোথা থেকে এক্সিট হবা, এ টু জেড সব দেখাই দিতেছি। তো বিগিনার যারা আছো তোমরা ভিডিও সম্পূর্ণ দেখবা। তো চলো ভিডিও শুরু করি। দেখো, ফার্স্টে আমি চলে আসলাম ইন্ডিকেটারে, ঠিক আছে। ইন্ডিকেটারে আসার পরে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, এইটা আমরা দুইবার ক্লিক করব, ঠিক আছে, চার্টে। তো দুইবার ক্লিক করার পরে এখানে আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে একটা, ঠিক আছে, কারণ একটা এটা আমাদের সেটিংস করা লাগবে দুটোটা। তো ফার্স্টেরটা আমরা সেটিংস করি, ঠিক আছে। কালার আমরা রেড রেখে দিই। ইনপুটে যায় আমাদের কিছুই করা লাগবে না, যেভাবে আছে এইটাই আমরা রাখবো, দেন ওকে করে দেবো। সেকেন্ডে যায় আমরা এটা কাইটা এখানে 15 বসাইবো, ঠিক আছে। তারপরে আমরা চাইলে কালারটা একটু চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আগে কালার চেঞ্জ করা দরকার নেই, এইভাবেই দেখাই। তো দেখো দুইটা ইএমএ আমি সেট আপ করে নিছি। এখন এইখানে একটা হচ্ছে ইএমএ 9 আর একটা হচ্ছে ইএমএ 15, ঠিক আছে। এই দুইটা এখন কিভাবে কাজ করবা, তুমি কিভাবে স্কেল করবা, ঠিক আছে, দেখো আমি দেখাই। টাইম ফ্রেম অবশ্যই 5 মিনিট 1 মিনিট হতে হবে, কারণ ছোট টাইম ফ্রেমে স্ক্যাল্প হয়, বড় টাইম ফ্রেমে তুমি স্ক্যাল্প করতে পারবা না। দেখো এখানে আমি 1 মিনিট সিলেক্ট করে নিতেছি, তুমি চাইলে 5 মিনিটও করতে পারো। ওকে, 1 মিনিটে করার পরে আমি আসি ক্রিপ্টো কারেন্সিতে আইসিপি নামে একটা টোকেনের পেয়ারে, ঠিক আছে। তো যে কোনো পেয়ার তুমি নিতে পারো এখানে। দেখো স্ট্র্যাটেজি কীভাবে বিল্ড করবা, দেখো আমি তোমাকে দেখাই। স্ক্যাল্প কীভাবে করবা, রেটটা হচ্ছে আমাদের ইএমএ 9, ঠিক আছে। ইএমএ 9 হচ্ছে রেট। তো যখনই আমাদের ইএমএ 9 এই রেট যে ইন্ডিকেটরটা আছে এটাকে যখন একটা স্ট্রং ক্যান্ডেলে ব্রেকআউট করবে, দেন একটা ব্রেকআউট হওয়ার পরে যা দেখো এখানে ব্রেকআউট হয়েছে, তার হাই লো ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে যদি হাই ক্রস করে দেন আমরা একটা এন্ট্রি প্ল্যান করব। সেম ডাউনের ক্ষেত্রে দেখো, রেট রেটটা হচ্ছে আমাদের 9 EMA। যখনই একটা ডাউন রেড ক্যান্ডেল হয়েছে, দেন ওর যে হাই আছে এটা ব্রেক হওয়ার পরেই কিন্তু একটা ট্রেড আমরা প্ল্যান করব। দেখছো কীভাবে মুভ করছে, দুইটা তিনটা ক্যান্ডেলে আমাদের প্রফিট, আমরা বের হয়ে যাব। তো দেখো এখানে আপের ক্ষেত্রে কি করছে, যখনই একটা ক্যান্ডেল হয়েছে আমাদের রেড ক্যান্ডেল ব্রেকআউট করছে, করার পরে যে আমরা দেখব এই ক্যান্ডেলের উপরে কি কোনো ক্যান্ডেল ক্লোজ দিতেছে কি ভিতরে ক্লোজ দিতেছে। যদি ভিতরে ক্লোজ দেয় আমরা অ্যাভয়েড করব, যদি উপরে ক্লোজ দেয় আমরা এন্ট্রি নেব। কীভাবে? এইভাবে দেখো। ওকে, এখানে ক্লোজ দিছে, আমরা সাথে সাথে একটা ট্রেড প্ল্যান করব। অ্যান্ড এখানে আমাদের স্টপ লস থাকবে, প্রফিট 1:2 1:3, ঠিক আছে। সুন্দরভাবে ট্রেড দিয়ে দিবে, ঠিক আছে। দেখো, তো তুমি চাইলে এটা ইউজ করতে পারো। আগে ব্যাক টেস্ট করবো অবশ্যই, অনেক হাই ইকুইডিসি আছে এটার ভিতরে, যদি তুমি প্রাইস অ্যাকশন বোঝো, ঠিক আছে। প্রাইস অ্যাকশন মার্চ করা লাগবে এটার ভিতরে, যদি প্রাইস অ্যাকশন বোঝো। তো এইখানে দেখো একটা ক্যান্ডেল ব্রেকআউট দিতেছে, ক্লোজ দিছে, আমরা এন্ট্রি প্ল্যান করছি, আমাদের কিন্তু প্রফিট দিয়েছে 1:2, কিন্তু আমাদের প্রফিট দিয়েছে 1:1, কিন্তু আমাদের প্রফিট দিয়েছে 1:1 1:2 তুমি ইজিলি পাইবা। তো আমি সাজেস্ট করব ফার্স্টে তুমি যদি নতুন হয়ে থাকো আগে ব্যাক টেস্ট করবা, দেন 1:2 এর বেশি তোমার দরকার নাই, কারণ তুমি যদি 1:2 এর বেশি রাখো তোমার স্টপ লস খাইয়ে দিবে। তো প্রত্যেকটা মুভের ভিতরে তুমি এন্ট্রি নিতে পারবা, অ্যান্ড এক্সিট হতে হবে 1:2 1:3। এর বেশি যদি চাও তাহলে তুমি ট্র্যাপ হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে যদি দেখো তুমি, অবশ্যই মার্কেট খেয়াল করবা আপ ট্রেন্ড আছে কি ডাউন ট্রেন্ডে। যদি তো দেখো এখানে ডাউন ট্রেন্ড আছে, পিছনে আমরা দেখতেছি এখানে একটা স্ট্রং ডাউন ট্রেন্ড। তো এখানে আমরা ডাউন রেট ট্রেন্ডই খুঁজবো, ডাউন রেট ট্রেড খুঁজবো। তো দেখো এখানে একটা রেড ক্যান্ডেল ক্লোজ দিছে। তো দেওয়ার পরে আমরা সাথে সাথে এটার হাই মার্ক করে নেব, দেন ক্লোজ দিছে ভিতরে। যদি ভিতরে ক্লোজ দিত আমরা ট্রেড নিতাম না, যদি বাইরে ক্লোজ দেয় সাথে সাথে ট্রেড নিব। দেখো কীভাবে, শর্টের জন্য এইখানে ক্লোজ দিছে। তো তো দেখো এখানে ক্লোজ দিছে, আমাদের স্টপ লস থাকবে এখানে।
তাও দেখো 1:1 1:2 দিছে, কিন্তু 1:1 কিন্তু দিছে আমাদের, হ্যাঁ, লাইক 1:1 1:2 কিন্তু আমাদের দিছে, ঠিক আছে। তো এইভাবে তুমি ট্রেড প্ল্যান করবা, ব্যাক টেস্ট করবা অবশ্যই। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।